এইখানে যারা তৃণমূল করে তারা একজন অঞ্চল সভাপতি, সে স্করপিও গাড়ি নিয়ে, থর গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, ওদের উন্নতি প্রচুর হয়েছে, কিন্তু সাধারণ মানুষের উন্নতিতে কিছু হয়নি। আজকে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানকার শিল্পের পরিকাঠামো, ইন্ডাস্ট্রির পরিকাঠামো অনেক বেড়ে গেছে। কালকে একটা সংবাদ বেরিয়েছিল, অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের পরে সেখানকার ইকোনমি ভয়ঙ্করভাবে ডেভেলপ করেছে। যেখানে মানে জিরো হোমস্টে ছিল সেখানে প্রায় 269টা হোমস্টে, যেখানে একটাও মল ছিল না সেখানে আজকে 2টো সুপার মল, যেখানে একটাও হোটেল ছিল না সেখানে 2000 হোটেল, যেখানে মানুষ টোটো চালিয়ে, অটো চালিয়ে যেখানে 500 টাকা রোজগার করতো সারা মাসে বা সারা দিনে, আজকে তার রোজগার মিনিমাম 2000 টাকা। সুতরাং আমরা বিশ্বাস করতেই পারি যে আগামী দিনে পশ্চিমবঙ্গেও সেটা হতে পারে। পশ্চিমবঙ্গে তো প্রধানমন্ত্রী বলেছেন সেমিকন্ডাক্টর হাব হবে, সুতরাং আমরা আশা করতেই পারি। আজকে 15 বছর পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনে হয়েছে যে চাকরি পাওয়ার জন্য ছেলেদেরকে সহযোগিতা করা দরকার, তাই 1500 টাকা করে মাসে দেওয়া হচ্ছে। তারা নাকি পড়াশুনো, ওই 1500 টাকা নিয়ে তারা পড়াশুনো করে চাকরির পথে এগিয়ে যাবে। আমি থ্রু ইয়োর চ্যানেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এখানে 1500 টাকা করে পেয়ে তারা চাকরির জন্য প্রিপারেশন নিয়ে তারা কোন চাকরির পরীক্ষায় বসবে? আজকে পশ্চিমবঙ্গের বুকে 15 বছর ধরে কোনো চাকরির পরীক্ষা হয় না, এখানে লোকে চাকরি পেয়ে চাকরি হারিয়ে যায়। আর এখানে তো একজন তৃণমূলের নেতা, তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তৃণমূল নেতা তো এটাকে এই বলে প্রচার করছে যে 1500 টাকা করে দিন এবং বলুন যে তো সিগারেট গুটখাতে খরচা হয়, এই টাকাটা নিয়ে সিগারেট বিড়ি গুটখা খাবি। এরকম যারা সংস্কৃতি পশ্চিমবঙ্গে সৃষ্টি করতে চাই, এদেরকে তো নরকবাস করা উচিত। যে শিক্ষিত বেকারের হার কতটা বেড়েছে লাইন থেকে বোঝা যাচ্ছে। এইখানে যারা তৃণমূল করে তারা একজন অঞ্চল সভাপতি, সে স্করপিও গাড়ি নিয়ে, থর গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, ওদের উন্নতি প্রচুর হয়েছে, কিন্তু সাধারণ মানুষের উন্নতিতে কিছু হয়নি।